যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছিল। যেহেতু সময় কম, আমি শর্টকাটে বলতেছি, আরবি ইবারত ছাড়াই। নিয়ে গিয়ে বলতেছে, আমি তোমাকে এখানে 3টা কাজের জন্য ডেকেছি, 3টের যে কোনো একটা তোমাকে করতে হবে। হয় আমার সাথে অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচারে লিপ্ত হতে হবে, নাউজুবিল্লাহ। না হয় এখানে একটা মানুষ আছে, তাকে হত্যা করতে হবে, ছোট বাচ্চা আছে, তাকে হত্যা করতে হবে। আর না হয় এই পাত্রে একটা মদ আছে, সেটি পান করতে হবে। তখন ওই ব্যক্তি ভাবলো, এই 3টার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ, তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম। এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো, এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সে ওই মেয়ের সাথে ব্যভিচারেও লিপ্ত হলো, ওই মানুষকে হত্যাও করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা হচ্ছে সকল পাপের মা। আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাগ্রস্ত হয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস। মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শিরকের মতো গুনাহে লিপ্ত, ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না, বিড়ি ছাড়া থাকতে পারে না, মদ ছাড়া থাকতে পারে না, সে যেন ইবাদত করে বিড়ির, সে যেন ইবাদত করে সিগারেটের, সে যেন ইবাদত করে মদের। এরকম আরও অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে। যুব সমাজ যারা অবক্ষয়ের, অধপতনের অতল গহ্বরে চলে গেছে, তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা 2টা মূল রাস্তা বলতেছি। এক, সালাত আদায় করতে হবে। এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে, তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই। তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি। এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে। তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে, প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান তো হতাশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে তাকে সালাত থেকে আটকানোর জন্য। সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে হবে। যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন, পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন। আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা 2টা পয়েন্টের উপর আলোচনা করি, মাদকতা এবং অবৈধ সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি। মাদকতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবায়েস, পৃথিবীর সকল পাপের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশাপ, অভিশপ্ত। ভয়ঙ্কর কথা, আসমান জমিন এবং তার মধ্যে সবই অভিশপ্ত। তবে জ্ঞান অর্জন করে যারা, জ্ঞান বিতরণ করে যারা, আল্লাহর জন্য কাজ করে যারা, মা কানা লিল্লাহ, যে কাজ আল্লাহর জন্য করা হয়। তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব, আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের, সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয়। দিন ইসলাম এতটা সংকীর্ণ নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে। ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে। এবং এটা আমি বলতেছি না, সালাফে সালেহিনদের মধ্যে অনেক সালাফে সালেহিন লিখে গেছে, একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল, ওর নেকি কত বেশি। একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে, লিখছে, অথবা দাওয়াত দিচ্ছে, অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে, তার চেয়ে ওই একজন মানুষের নেকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 জনের মধ্যে মীমাংসা করে দিল। কেন? সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে, দুনিয়ার মানুষকে সে কি করছে? উপকার পৌঁছাচ্ছে। তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই, আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই। তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে। আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নেকি পেয়ে যাবেন। শুধু আপনার নিয়তের উপর, যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছেন, মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছেন। এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়াত দিয়ে নেকিতে পরিণত করতে পারবেন। তো এই পয়েন্টটা আমাদের এসেছিল, আমরা বলতেছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া। তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে, তখন বিষয়টা এটা আসে, পরকাল স্মরণ করা মানে কি আমি তাহলে পড়াশোনা ছেড়ে দিব? তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে, সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সব কিছু পরকালের জন্য আরও বেশি করা উচিত। রাজেহি ব্যাংকের মালিক, সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি, সুলাইমান আর রাজেহি, উনি একটাই ওনার স্বপ্ন ছিল, আমি আরও বেশি টাকা ইনকাম করব যেন আরও বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি। তাহলে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যে আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে, আরও বেশি টাকা ইনকাম করতে চায়
যেন আরও অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে, দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে। আর আরেকজন আরও বেশি টাকা ইনকাম করতে চায়, যেন আরও বেশি কী করতে পারে, আল্লাহ রাস্তায় দান করতে পারে। আপনি আরও বেশি জ্ঞান অর্জন করেন, আরও বেশি সায়েন্স শিখেন, আরও বেশি টেকনোলজি শিখেন, যেন আপনি আপনার জ্ঞানকে দুনিয়ার মানুষের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন। আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনি নেকি পাবেন। কিন্তু যখন আপনি সব কিছু পরকালের জন্য করবেন, তখন আপনার অন্তর থাকবে কলুষতা মুক্ত, ব্যর্থ হলেও হতাশা কাজ করবে না। আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট, মদ এগুলোর দরকার হবে না, কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না। আপনার অন্তর থাকবে স্বচ্ছ, ফ্রেশ, পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার চেয়ে দুনিয়াতে শান্তিপ্রিয়, আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে, আরামে বসবাস করে, প্রশান্তিতে বসবাস করে, এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায়।